এজে টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, মমতার সাথে কংগ্রেসের বন্ধুত্ব অক্ষুণ্ণ। সুদীপ জোট নিয়ে মানিকবাবুর বক্তব্যের নিজস্ব, জিতেন্দ্র সঠিক অবস্থানে। সুদীপ রায় বর্মন বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। 5 রাজ্যের নির্বাচনের ফলাফল নিয়ে ভেঙে পড়তে রাজি নয় প্রদেশ কংগ্রেস, এমনকি মনোবল ভাঙতে চাইছেন না বামেরাও। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাকরিচ্যুত 10,323 শিক্ষক সংগঠনের নেতা বিজয় কৃষ্ণ সাহসও আরও 2 জন কংগ্রেস দলে যোগদান দেন। তাদের দলে নেওয়ার বরণ কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নিজের বক্তব্যে বড়দিনে জনজাতি সুরক্ষা মঞ্চের মিছিল ও রাজনগরের ডিমাতলি মসজিদকে জগন্নাথ মন্দির দাবি করে হিন্দু সুরক্ষা মঞ্চের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করলেন। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও অসন্তোষ ব্যক্ত করলেন তিনি। এই দিনের আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিকদের প্রশ্নোত্তরে লোকসভা নির্বাচনে কংগ্রেস দল ও বিজেপির জোট চাইছে বলে জানান। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএমের পলিট ব্যুরোর সদস্য মানিক সরকারের একটি বক্তব্য শত্রু মিত্র চেনা হয়ে গেছে। এখন বামেদের একা লড়াই সামিল হওয়ার যে বার্তা দিয়েছেন, সেটার পরিপ্রেক্ষিতে সুদীপ রায় বর্মনের দাবি একটা, মানিক সরকারের নিতান্তই নিজস্ব বক্তব্য, এটা দলীয় বক্তব্য নয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় স্তরে ইন্ডিয়া জোট হয়েছে, সেখানে আলোচনা রাখবে এবং কংগ্রেস সকলের জন্য দরজা খোলা রেখেছে। এবং সাম্প্রতিক সময়ে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেছিলেন, বামেরা লড়াইয়ে আছে, কংগ্রেসও আসুক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের রিপোর্ট, এজে টপ বাংলা।